না দেখুন, আসলে আলোচনা অনেক হয়েছে, সব বিষয়ে কথা বলা দরকার ছিল। তবে আমি একটা ছোট্ট মন্তব্য করেই যাই, এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু আন্দোলনকারী শক্তিদের বা আমাদের পার্টি জোট, আমি যদি বুঝে থাকি অন্যরা, আমাদের 1 নম্বর ডিমান্ডটা সবসময় কী থাকছে বলেন তো? হত্যার বিচার। ওইটাই দিয়েই কিন্তু সব কাজটাই, তারপর অন্য কথা হচ্ছে। কিন্তু এইটা মনে রাখতে হবে, অনেকগুলো সংকট এই সরকার ইচ্ছা করলেও পারবে না, কারণ তার তো দুর্বল সরকার, ন্যাচারাল, তারা তো কোনো দলীয় না, অমুক না, গেল এইটাই। আচ্ছা, অন্য আলোচনা আমি গেলাম না, কিন্তু আমি একটু মন্তব্য করি। এখানে গোলাম মর্তুজা যেমন ধরেন নির্বাচন ব্যাপারে উনি সুনির্দিষ্ট যে 2-3 মাসের মধ্যে সমস্ত ডেডলাইন পাওয়া যাবে, ডিসেম্বর বা জানুয়ারি, এই সুনির্দিষ্ট করে সরকারও তো বলে নাই। ওইটাও বললো কিছু হইতো, বরঞ্চ আমি মনে করি ধোঁয়াশাই তারা রাখছে এবং সেইটাই সংকট করছে। সংকটটা কি? যেমন ধরেন, আমরা নির্বাচন তো খালি নির্বাচন চাই না, আমরা বলেছি ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করার দরকার ওটা করে করতে হবে। সে আলোচনায় তো এখন আমরা ঢুকতে পারলাম না। আপনাদের বিচারে সেগুলো কি কি? হ্যাঁ, আপনাদের বিচারে সেগুলো কি কি? সেটা কিছুই না। এই যে টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি প্রথম দিন তাদেরকে যদি বলতো যে আপনি 3 মাসের মধ্যে রিপোর্ট সব রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে আলোচনা করে একটা রিপোর্ট দেবেন, তার মধ্যে এটা বলবেন যে এই পয়েন্টে এত রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে, এটা এই কয়টা ঐক্যমত্য হয়েছে, এটা ঐক্যমত্য হয়েছে। সবার কাছে তো লিখিত বক্তব্য না, লিখিত ওইটা হয় না। লিখিত বক্তব্য উনি বলছেন মত দেন, এটা মত হয় না, কথার কথা বলছি। ধরেন উদাহরণ দিই, আমি ওই আলোচনা আপনি যেটা বলেছেন ওইটাও আমি ইন্টারেস্টেড আছি, কিন্তু একটা উত্তর খালি দিয়ে দিই। ধরেন আমরা দীর্ঘদিন ধরে আলোচনা, আমরা আমাদের দিক থেকে বলি, অনেক বলছে সংখ্যানুপাতিক পদ্ধতি, বিএনপি বা অন্যরা বলছে দ্বিকক্ষ বিশিষ্ট। তাহলে এইটা আপনি সংলাপ ছাড়া তো সমাধান করতে পারবেন না। তাহলে সংলাপ হলে আমি তো আমারটা চেঞ্জও করতে পারতাম, ওনারা ওনাদেরটা চেঞ্জ করতে পারতেন, এর মধ্যে তো গেল না। ধরেন টাকার খেলা কিভাবে বন্ধ হবে, আপনি খেলে কাগজে লিখে দেবেন, খুবই ভুল। সেটাই তো বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। কেন নেতৃত্বে এতদিন? নো, সেটাও আমি বলি যে এটা ধোঁয়াশা। আমি ধোঁয়াশা শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করছি। কেউ দ্বিমত করতে পারেন, আমি ডায়লগ করতে, আমি আলোচনা করি। উনি কি বলেছেন? কর্মশালা করবেন। বারবার এক কথা বলতেও আমারও খারাপ লাগে। এটা কি এনজিও কর্মশালা যে 10টায় গেলাম, চা খেলাম, 10:30 থেকে 3-1.5 ঘন্টা আলোচনা করলাম, পরে রিকমেন্ডেশন দিলাম? নো, সেইটা দিয়ে কোনো সংস্কার হয় না, ভুল পদক্ষেপ। এইটা বললাম, ওই যে বললাম এক একটা ধরে ধরে ডায়লগ করতে হবে, যে একটা পয়েন্ট বিভিন্ন দলের সাথে সময় নিয়ে করতে হবে। সেইটা যে টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে যদি 3 মাস 4 মাস করে বলতে হতো, যদি ওটা ইউনূস সাহেব ভালোভাবে করতে চান 2-3 মাস পরে শুরু করলে ওইটাই তো 1 বছর লেগে যাবে। তো এটা তো কালক্ষেপণ বলবো, এটা অপ্রয়োজনীয় ছিল। তার আগে যতটুকু ভালো নির্বাচনের জন্য প্রয়োজন সেটা খুবই করা সম্ভব ছিল। এটা গেল, এটা বলে আমি আলোচনা করতে রাজি আছি। এই এজেন্ডে আসেন, আমরা কথা বলতে এবং ধরে ধরে বলতে পারি, কারণ অনেকগুলো কাজ, বিশেষ করে নির্বাচন ব্যবস্থার সংস্কার অনেক কিছু কিন্তু করা আছে, বিভিন্ন দলের পজিশন জানা আছে। তার জন্য ওই যে কালক্ষেপণটা আমরা দেখছি। এবার আসি, এই যে জিনিসপত্রের কথা বলছেন, আপনি দেখেন, আমি ওই জায়গায় যাওয়ার আগে একটু বলতে, আপনি যদি মিনিমাম জনগণের জনজীবনের সমস্যা মিনিমাম আপনি যদি দৃশ্যমান দেখাতে না পারেন, তাহলে কোনোটাই কিন্তু কাজে লাগবে না। আমি এটাকে বলি, ইনাদের কাছ থেকে প্রত্যাশা করছি না এই কারণে, কারণ আপনি শেখ হাসিনা যে বাজার ব্যবস্থাটা রেখে গেছে, আপনি সেই বাজার ব্যবস্থার সংস্কার না করে আপনি একটু আগে আইন শৃঙ্খলা বাহিনী যে কথা বললেন না, ওইটা দিয়ে এটা কোনো সমাধান করতে পারবেন না। উদাহরণ দেই, ধরুন আমাদের দেশের একটা যে উৎপাদিত পণ্য, আপনি উৎপাদন খরচ কমাতে হবে এবং এইখানে মধ্যস্বত্বভোগী চাঁদাবাজি ভাঙতে হবে, যার জন্য আমরা বলেছি এখানে একটা উৎপাদক সমবায় করেন, এখানে ক্রেতা সমবায় করেন। তাইলে এই ব্রিজটা স্থাপন করতে পারলে আপনি পারতেন। বিস্তারিত ব্যাখ্যা আমি জানি সময় নাই, বলছিলাম না। আপনি বিদেশের যেসব জিনিসপত্র আনেন, আপনি সিন্ডিকেটটা এখনও ভাঙতে পারলেন না, তাহলে আপনি রাষ্ট্রীয় উদ্যোগে এইখানে স্টক করেই আপনি কাজ করেন এবং একটা রেশন ব্যবস্থা, ন্যায্য মূল্যের দোকান ব্যবস্থা চালু করেন। এটা আমরা মনে করি এটা ফান্ডামেন্টাল আমাদের। আপনি এইরকম একটা জায়গায় না গেলে এই সরকারের কেউ যদি আরো সৎ ইচ্ছাও পোষণ করে, মোটেই পারবে না। চাঁদাবাজির ব্যাপারটা যেটা ঘুরে ফিরে আসে সেটা হচ্ছে গিয়ে যারা এই চাঁদাগুলো তোলে তারা কোনো না কোনো রাজনৈতিক শক্তির আশ্রয় নিয়ে ফেলে। তো সেখানে রাজনৈতিক দলগুলোর পরিবর্তন না হলে কি আসলে এটার কোনো সমাধান? রাজনৈতিক দল তো আপনি ইচ্ছা করলে পারবেন না। তো যেমন বিএনপির তরফ থেকে ব্যবস্থা নেওয়া হলেও কি পুরোপুরি পারবেন না। আমি বলছি কি, এটা আপনি সিস্টেমটা না করলে এটা পারবেনই না। সিস্টেম না করে চেষ্টা করেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অন্ততপক্ষে ধরেন বিএনপির মতো দলের কাছ থেকে, কথাটা কেমন শোনাবে জানি না, এইবার অন্ততপক্ষে যে পরিমাণ ওনারা ব্যবস্থা নিলেন, যেভাবে কথা বলছেন, অনেকে তো ভাবিও নেই যে এইরকম তারা ব্যবস্থা নেবে। তারপরে তো হচ্ছে না। আপনি পুরো সিস্টেমটা চেঞ্জ না করতে পারবেন, আপনি ওইখানে চাঁদাবাজির কোনো যদি সুযোগ না রাখেন, জি, তাহলে তো এটা মানে পারা যেত। আপনি তো বললাম যে আপনি একটা উৎপাদক সমবায় কেন করবেন না? এইবার কিন্তু জিনিসপত্র উৎপাদন খরচ বেড়ে গেছে, কেন হইলো? সারের কেন এই সংকটটা হইলো? আপনি কি খালি অন্যদের দোষ দিয়ে দেবেন? এবার তো একেবারেই পাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। তাহলে ওইটাকে আপনি তো সাবসিডাইজ ওই জায়গায় করবেন, যাতে করে কিনে আপনি বাজারটা ঠিক রাখতে পারেন। আপনি সিন্ডিকেট বলেন,
ভাঙার কি কাজটা করতে পেরেছেন? চালের দাম আপনি এখন দুনিয়াতেও দাম কম, আপনি সবাই একেবারে, আপনি তো পত্রপত্রিকা আসছে যে সর্বোচ্চ মানে যে দামে লাভ করার পরও পার কেজিতে 10 টাকা বেশি কেন হবে? এখানে আপনি দু একজন ধরেন, বিএনপি কেন, অন্য ধরেন চাঁদাবাজি যদি অন্য দল করে তারা তো বলছে আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এখানে কঠোর হন, আপনারা তো কঠোর কেউ বারণ করে নাই, কিন্তু আমরা বলছি সিস্টেম চেঞ্জ না করে এটা পারবেন না। কিন্তু দেখেন, এটা আমি একটা আত্মসমালোচনা করি যে আমাদের এই সরকারের সাথে প্রথম দেখায় বলা উচিত ছিল বাজার ব্যবস্থার সংস্কারে আপনি একটা কমিটি করেন এবং সংস্কারের কাজটা করেন। তা বাজার ব্যবস্থা কি করব? ওই যে দুর্নীতির যে শ্বেতপত্র কমিটি, তাদের সর্বশেষ যে সভাটা হলো, আমিও ছিলাম সেখানে, তারা তো সবাই হতাশা প্রকাশ করলো, সেক্ষেত্রে কোনো দৃশ্যমান ভূমিকাই সরকারে দেখছে না। আমরা এই কথাগুলো বলছি কি, এই কাজগুলো যদি না করতে পারে, একটা ভালো নির্বাচন করে যাওয়া যদি এই সরকারের জন্য একটা অসম্ভব হয়, তখন কিন্তু এই পতিত শক্তি এবং অন্যরা এই সুযোগগুলো নেবে, যেটা এই গণ অভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করবে, যেটা আমাদের মোটেই কাম্য না।